তো দর্শক, আমরা চলে যাচ্ছি ইসলাম ও জীবন অনুষ্ঠানের পরবর্তী প্রশ্নে। আরও এক ভাই জানতে চেয়েছেন যে কোন কোন জিনিস দ্বারা সাহারি ইফতারি করা সুন্নাত, সে সম্পর্কিত কিছু বলবেন ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন করেছেন যে কোন কোন বিষয় দ্বারা ইফতার করা সুন্নাহ। আসলে ইফতারের সময় আমার সামর্থ্য অনুযায়ী আমি যে কোনো জিনিস দ্বারাই ইফতার করতে পারবো, এটা বৈধতা রয়েছে এবং এটা জায়েজ রয়েছে। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতারের সময় সর্বপ্রথম যে জিনিসটা দ্বারা তিনি ইফতার শুরু করতেন সেটা হলো খেজুর দ্বারা। এটা সরাসরি সুন্নাহ আদায়ী হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমাদের দেশে আমরা মনে করি যে শুধু ইফতারের সময়ই খেজুর গ্রহণ করা, খেজুর খাওয়া এটাই সুন্নত। কিন্তু আমরা দেখি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইফতারের সময় যেমনিভাবে খেজুরের মাধ্যমে তিনি ইফতার শুরু করতেন, ঠিক তদ্রূপ সাহরির সময়ও তিনি খেজুরের মাধ্যমে সাহরি গ্রহণ করতেন। এবং এর মাধ্যমে আমরা দেখি যে খেজুরের ভিতরে যেই পরিমাণ প্রোটিন, যেই পরিমাণ গুণাগুণ রয়েছে, সারাদিনের উপোস থাকা এটা একটা শরীরে একটা এনার্জি তৈরি করে, শক্তি সাহস তৈরি করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা ইফতারের সময় যেমনিভাবে আমরা খেজুরের মাধ্যমে শুরু করব সুন্নাহ হিসাবে, ঠিক তদ্রূপ আমরা সাহরির সময়ও আমরা যদি 1-2টা করে আমরা খেজুর খেতে পারি, সুন্নাহও আদায় হবে, সাথে সাথে খেজুরের ভিতরে যেই পরিমাণ প্রোটিন এবং যেই পরিমাণ গুণাগুণ রয়েছে, সারাদিন আমাদের ক্লান্তি একটু হলেও দূর হবে এবং সুন্নাহও আমাদের আদায় হয়ে যাবে।